সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, গ্রামের বাড়িতে আজকে গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে একটু সৌন্দর্যটা উপভোগ করতেছি। গ্রামের সৌন্দর্য সবসময় আলাদা। গ্রামের পরিবেশটা সবসময় আলাদা থাকে। খুব সুন্দর গ্রাম আমাদের বাড়ির পাশে। লোহাগাড়া সাতকানিয়ে নদীর পাশে হচ্ছে বাড়িতে বেড়াতে আসছি। ভাবলাম আজকে আমি আপনাদেরকে আমাদের বাড়ির আশেপাশের সৌন্দর্যটা আপনাদেরকে দেখায়। সো খুব সুন্দর আমাদের বাড়ির আশেপাশের জায়গাটা, অনেক সুন্দর একটি জায়গা। ঈদের আগে বাড়িতে আসছিলাম, ঈদ শেষ, হয়তো বা কাল বা পরশু চলে যাব। সো সো এখানে সব জায়গায় ঘুরতেছি। আমাদের বাড়ির পাশে সুন্দর পরিবেশটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। খুব সুন্দর গ্রাম, অনেক সুন্দর একটি গ্রাম। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। অনেক সুন্দর একটি গ্রাম, দেখার মতো। খুব সুন্দর একটি গ্রামের সুন্দর দৃশ্যটা সব অন্যরকম। ঘর, বিল্ডিং, গাড়ি বাড়ি, অনেক সুন্দর দেখতে। অনেক সুন্দর গ্রাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন, অনেক ভালো লাগে এই গ্রামটা। এই গ্রামের মধ্যে আসলে আমাদের অনেক ভালো লাগবে। এটা পাহাড়ের উপর, এখানে যে বাড়িটা আছে ওরা হচ্ছে পাহাড়ের পাশে। পাহাড় বলতে বড় পাহাড় না, এটা হচ্ছে আপনার ছোট পাহাড় বা মাটির পাহাড়, ছোটোখাটো এরকম সুনেতির মধ্যে। ছোটোখাটো পাহাড়, অনেক সুন্দর জায়গা। অনেক সুন্দর জায়গা এটা।
কে বা চায় সুন্দর গ্রামটা ছেড়ে চলে যেতে, সবার থেকে সবার ছেড়ে চলে যেতে হবে। অনেক সুন্দর একটি গ্রাম। আমাদের বাড়ির আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর, বেশি সুন্দর না, আছে মোটামুটি সুন্দর। মোটামুটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পরিবেশ। খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। যেটা দেখতে পাচ্ছেন সাদা বাড়ি, যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের বাড়ি। আছে মোটামুটি সুন্দর বাড়িটা, গরিব মানুষ তো, আপনাদের মতো আর বড় লোক না। এটা হচ্ছে আমাদের গরিবের বাড়ি। মোটামুটি সুন্দর আছে বাড়িটা। খুব সুন্দর একটি গ্রাম। এই গ্রামে দেখুন কি সুন্দর পরিবেশ। কি সুন্দর গাছগাছালা, অনেক সুন্দর দেখেন বন্ধুরা, খুব সুন্দর। কি সুন্দর পরিবেশ দেখেন। দূর হতে আমি তারে সারিব, গোপনে বিরহ তারে বাড়ি। অনেক সুন্দর গ্রাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ। অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি, কি সুন্দর।
সুন্দর বন্ধুরা দেখুন জায়গা। দূর হতে আমি তারে এগুলো হচ্ছে বন্ধুরা গ্রামের সৌন্দর্য দেখেন। কদু শাক, ফুল গাছ, আমাদের গ্রামের পাশাপাশি দেড়গুলা গাছ আছে, ফুল গাছ, কদু শাক, কচু পাতা। এগুলো হচ্ছে আমাদের গ্রামে, এগুলো হচ্ছে সোনফুল গাছ বলে, এগুলো সোনফুল গাছ। এগুলো হচ্ছে পদানা গাছ, পদানা ধরো এখানে। এগুলো পদানা গাছ। এটা হচ্ছে ব্যাটবেন গাছ। এগুলো হচ্ছে কাড়ামারিচ দেখেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে বন্ধুরা গ্রামের, এগুলো এক এক সৌন্দর্য আর কি, ঠিক আছে। গ্রামের মধ্যে এগুলো আপনারা তো ঢাকা শহর থাকলে এগুলো দেখবেন না। এগুলো গ্রামের সৌন্দর্য, গ্রামের প্রত্যেক জিনিসের মজাই আলাদা। এগুলো আপনারা এখানে যে চিরাং, ঢাকা শহর, ঢাকা এগুলো দেখবেন না, এগুলো নাই এরকম। যে পরিবেশ গ্রামে আছে এরকম। দেখেন আলু খেতি করছে এখানে। পেলং গাছ, পেলং, বরবট বেগুন, কাড়ামারিচ বন্ধুরা, এগুলো হচ্ছে কাড়ামারিচ। কাড়ামারিচ, এগুলো হচ্ছে কদু শাক। এগুলো হচ্ছে ঢেঁড়স গাছ। এইগুলো হচ্ছে ফুল গাছ, সোনফুল ফুল। এগুলো গ্রামের ভাষায় বলা আর কি, আপনারা হয়তো বা শুনবেন না, আপনারা যে বিভিন্ন জ্ঞার হন। এগুলো হচ্ছে টমেটো, যা আমাদের এখানে চট্টগ্রাম ভাষায় আমরা হাট্টাবেন বলে, আপনাদের বাসায় কী বলেন জানি না। এগুলো হচ্ছে টমেটো। এগুলো হচ্ছে ফুল গাছ বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এগুলো হলো ফুল গাছ।
মজা হচ্ছে বন্ধুরা। এগুলো দেখেন পানির মধ্যে ধান খেতি করছে, কি সুন্দর ধান খেতি হচ্ছে। ধান খেত, কাটামারিচ, ঢেঁড়স, এগুলো হচ্ছে বন্ধুরা ঢেঁড়স। ভেন্ডি বলে আমাদের চট্টগ্রাম ভাষায়, এগুলো হচ্ছে ভেন্ডি। এগুলো হচ্ছে ভেন্ডি, ঢেঁড়স বলে কিন্তু আমাদের এখানে চট্টগ্রাম ভাষায় এগুলো ভেন্ডি বলে। ভেন্ডি গাছ দেখেন। অনেক সুন্দর পরিবেশ বন্ধুরা। হুম হুম খুব সুন্দর পরিবেশ বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে গ্রামের সুন্দর দৃশ্য। আপনারা এখানে যা দেখতে পাবেন কিন্তু অন্য কোথাও দেখতে পাবেন না, বা ঢাকা শহরে দেখতে পাবেন না। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে গ্রামের সুন্দর সুন্দর জিনিসগুলো তুলে ধরার জন্য। সর্বোচ্চ চেষ্টা করবো আমি আপনাদেরকে গ্রামের সুন্দর জিনিসগুলো তুলে ধরার জন্য। তো দেখেন কি সুন্দর ধান খেত। দেখেন বন্ধুরা কি সুন্দর ধান খেত। জীবনের চলারই পথে দেখা হয় যদি দুজনা, সেদিনও দেখবে যে তুমি, অপেক্ষা আছি তোমার। আড়ালে লুকিয়ে মন বারে বারে শুধু যে ডাকি, ক্ষমা করে দিও আমাকে, বলতে পারি না তোমাকে। তো বন্ধুরা দেখুন কিরকম সুন্দর দৃশ্য। জলকে তুমিও পারোনি, কেন তুমি বারে আমার। সো বন্ধুরা সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো খারাপ দিক কোনটা সেটা কমেন্ট করে জানাবেন। সো বন্ধুরা আজকে এখানেই শেষ।
সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।